অস্কার পেয়েছেন হলিউড তারকা টম ক্রুজ। অবশেষে একাডেমির সম্মানসূচক অস্কার পেয়েছেন হলিউড তারকা টম ক্রুজ। গত 16 নভেম্বর গভর্নর্স অ্যাওয়ার্ডে এই পুরস্কার গ্রহণ করেন তিনি। সেখানে আবেগে উদ্ভাসিত হয়ে পড়েন এই অভিনেতা। তার হাতে পুরস্কারটি তুলে দেন মেক্সিকান নির্মাতা আলহেন্দ্রো জি ইনারিতো। তিনি বর্তমানে টম ক্রুজকে নিয়ে একটি নতুন ছবি পরিচালনা করছেন, যা 2026 সালের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে, খবর ভ্যারাইটির। পুরস্কার হাতে নিয়ে ক্রুজ চলচ্চিত্র নির্মাণে যুক্ত মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি তুলে ধরেন বিশ্বজুড়ে মানুষকে একই সুতোয় বেঁধে রাখার ক্ষেত্রে সিনেমার শক্তির কথা। ক্রুজ বলেন, সিনেমা আমাকে পৃথিবীর নানা প্রান্তে নিয়ে গেছে। এটা আমাকে বৈচিত্র্য বুঝতে ও সম্মান করতে শিখিয়েছে। একই সঙ্গে এটি আমাদের যৌথ মানবতার দিকটাও দেখায়, কতভাবে আমরা একে অপরের মতো। আমরা যেখান থেকে আসি না কেন, সিনেমা হলে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে আশাবাদী হই। এটাই শিল্পের শক্তি। এই কারণে সিনেমা গুরুত্বপূর্ণ, আর এই কারণেই এটি আমার কাছে এত মূল্যবান। টম ক্রুজ আরও বলেন, আমি আসলে সিনেমা বানাই না, সিনেমাই আমার পরিচয়। ক্রুজ অতীতে 4টি অস্কারের জন্য মনোনীত হয়েছেন: বর্ন অন দ্য 4th of July এবং জেরি ম্যাগুয়ারের জন্য সেরা অভিনেতা, ম্যাগনোলিয়ার জন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং টপ গান ম্যাভেরিক ছবির প্রযোজক হিসেবে বেস্ট পিকচার্স অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছিলেন। টম ক্রুজ এত বছর পর অস্কার পেলেন, অনারারি অস্কার। এত বছর পর কেন? আসলে ঠিকই বলেছেন, এটা তো বড় প্রশ্ন যে এত বছর পরে কেন। বিভিন্ন কারণ থাকে। দেখেন, একাডেমিক অ্যাওয়ার্ডসটা তো আর এরকম না যে আমরা সচরাচর যে ধরনের অ্যাওয়ার্ডের সাথে অভ্যস্ত, যে সেখানে স্বজনপ্রীতির ব্যাপার থাকে কিংবা হচ্ছে অর্থনৈতিক লেনদেনের বিষয় এরকম থাকে। বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখি, বাট এখন পর্যন্ত একাডেমিক অ্যাওয়ার্ডস নিয়ে, বিশেষ করে অস্কার নিয়ে এই ধরনের কোনো কিছু শোনা যায়নি। অস্কার চেষ্টা করে সবসময় মানে সর্বোচ্চ শ্রমটাকে পুরস্কৃত করার জন্য। সো সেখানে অনেক ক্যাটাগরি থাকে, অনেক ক্রাইটেরিয়া থাকে, হয়তো এই কারণেই। তবে টম ক্রুজের এই বিষয়টা অনেকটা লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো বলা যেতে পারে। লিওনার্দো বহু বছর ধরে মানে এই পেয়ে যাচ্ছে, এই পেয়ে যাবে, এরকম ভক্তদের কাছ থেকে, দর্শক শ্রোতাদের কাছ থেকে, সবার কাছ থেকে এক্সপেকটেশন এরকম ছিল, কিন্তু ফাইনালি শেষ পর্যন্ত সে এসে পেয়েছে। তবে লিওনার্দো এক্স্যাক্টলি অরিজিনাল তার কাজের জন্যই পেয়েছে, যদিও টম ক্রুজেরটা অনারারি হিসেবে পেয়েছে। অনারারি হিসেবে কিন্তু আরও একজন বিখ্যাত মানুষ এই পুরস্কার পেয়েছিলেন, যাকে আমরা আমাদের মানুষ বলি, সত্যজিৎ রায়। তিনিও কিন্তু অনারারি অস্কার পেয়েছিলেন। সো এইটা একেবারে ফেলনা কোনো বিষয় না। তবে অবশ্যই আপনি যেটা বলেছেন যে টম ক্রুজ ভক্তদের জন্য এটি খানিকটা স্বস্তির এবং খানিকটা কষ্টেরও যে টম ক্রুজ অনারারি পেয়েছেন, তবে ফাইনালি তিনি পেয়েছেন। আর টম ক্রুজের জার্নিটা বহু আগের, অনেক লম্বা সময়ের জার্নি। তার প্রথম চলচ্চিত্রে অভিনয় সেই 1981 সালে। তখন তার বয়স ছিল মাত্র 19 বছর। সেই 19 বছর বয়স থেকে শেষ পর্যন্ত আজকে এখানে এসে সে পৌঁছেছে। এবং প্রথম দিকে কিন্তু সে খুব রোমান্টিক ঘরানার মুভি করতো। 90 দশকের, বিশেষ করে 95-96 দিক থেকে তিনি আস্তে আস্তে অ্যাকশন ধর্মীতে ট্রান্সফর্ম করে এবং হলিউডের অ্যাকশন জনরাটাকে সে অন্য একটা লেভেলে নিয়ে গেছে। সাইফাই অ্যাকশন থেকে শুরু করে টিপিক্যাল অ্যাকশন, যত ধরনের অ্যাকশন মুভি আছে সেখানে আমরা তাকে দেখেছি। এবং তিনি এটাকে একটা ভিন্ন মাত্রা দিয়েছেন যখন তিনি 90 পরবর্তী, মানে 90 চলাকালীন 96 থেকে তার হচ্ছে মিশন ইম্পসিবল সিরিজটা যখন শুরু হয়, সেটা এখন পর্যন্ত প্রায় 5টা পর্ব হয়েছে মিশন ইম্পসিবলের। এবং এখানে তিনি অ্যাকশনটাকে ডিফারেন্ট ডাইমেনশন দেওয়ার চেষ্টা করেছেন, যার ফলে ইথান হান্ট চরিত্রটি সেটি কিন্তু তারই অনবদ্য এক সৃষ্টি। এবং এটিও কোনো না কোনোভাবে আমরা যে বন্ডের কথা ভাবি, অর্থাৎ হলিউড মুভি বলতে, স্পাই অ্যাকশন বলতে আমরা যে জেমস বন্ডের কথা বলি, জেমস বন্ডের কাছাকাছি তিনি ইথান হান্টকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সো বিশ্ব চলচ্চিত্রে আসলে টম ক্রুজের অবদান অনেক বেশি। এবং এরিয়াল অ্যাকশন ফিল্ম, যেটি এখন হলিউড থেকে বলিউডেও এসেছে এবং বিভিন্ন দেশও করছে, সেই এরিয়াল অ্যাকশন ফিল্মে, যেমন টপ গানের 2টো সিরিজ আমরা এখন দেখেছি, মানে হলো এখন পর্যন্ত। সো সেই এরিয়াল অ্যাকশন মুভিতেও তিনি অনবদ্য অভিনয় করেছেন এবং সেটি প্রযোজনাও তিনি করে থাকেন নর্মালি। চিত্রনাট্যকার হিসেবে তার যথেষ্ট নাম রয়েছে। তবে একটা জিনিস শুধু আমি আপনাকে বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে সচরাচর অ্যাকশন মুভিতে বেস্ট অ্যাক্টর নমিনেটেড হতে আমরা দেখেছি, কিন্তু পুরস্কার জিততে আমরা দেখিনি। সো পুরস্কার যারাই পায়, বিশেষ করে একাডেমিক অ্যাওয়ার্ডস যারা পায়, সেইটা যদি আপনি একটু দেখেন তাহলে দেখবেন যে সেই মুভিগুলির জনরাটা একটু ডিফারেন্ট থাকে। সেখানে অভিনয়ের অনেক জায়গা থাকে, সেখানে বক্তব্যের অনেক জায়গা থাকে, কিন্তু অ্যাকশন মুভির আসলে
শেষ বক্তব্যই হচ্ছে অ্যাকশন। সো এটা একটা ফ্যাক্ট হতে পারে, কারণ সে যখন 90 দশক থেকে সে যখন ওই রোমান্টিক এবং ড্রামা মেলোড্রামা থেকে বেরিয়ে অ্যাকশনে চলে আসলো, তখন আমার মনে হয় তার অস্কার পাওয়ার পসিবিলিটিস একটু কমতে শুরু করেছিল, হয়তো এই কারণেই এই দীর্ঘ সময় তাকে অপেক্ষা করতে হয়েছে। ধন্যবাদ 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 দর্শক।